সূরা ফালাক ও নাসের 11টি আয়াতের তত্ত্ব। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়েন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, দুজন ফেরেশতা এসেছেন তার কাছে। একজন বসেছেন তার শিয়রে, আর একজন পায়ের কাছে। দুজনের মধ্যে কথোপকথন হচ্ছিল এভাবে: এর কি হয়েছে? ইনি অসুস্থ। কি অসুখ? জাদুগ্রস্ততা। কে জাদু করেছে? ইহুদি লাবিব ইবনে আসাম। কিভাবে? চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে অমুক কূপে। যাও, সেটাকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে স্বপ্ন দেখা সেই কূপের পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন। দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে। সুতাটিতে রয়েছে 11টি গিট। এই ঘটনার প্রেক্ষিতে সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ হয়েছে। সূরাদ্বয়ের আয়াত সংখ্যা 11। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলে সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিট। সূরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল। ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুস্থ হয়ে উঠলেন। সুবহানাল্লাহ।